Number of votes obtained. Khalilur Rahman, Bangladesh. দীর্ঘ ৪০ বছর পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হওয়ায় কূটনৈতিক অঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তিনি এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পেলেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে এই অর্জনের পাশাপাশি নতুন এক প্রশ্নও সামনে এসেছে। জাতিসংঘের পূর্ণকালীন দায়িত্ব পালনের সময় তিনি কি পররাষ্ট্রমন্ত্রীর পদে বহাল থাকবেন, নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, ডক্টর খলিলুর রহমান ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন যে তিনি আগামী ১ বছর জাতিসংঘের দায়িত্ব পালনে পূর্ণ সময় দেবেন। এই সময় তিনি নিউ ইয়র্কে অবস্থান করবেন এবং সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনায় ব্যস্ত থাকবেন। মন্ত্রণালয় থেকে ছুটি নেওয়ার বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। এ অবস্থায় আগামী ১ বছর পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে পরিচালিত হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে ভারপ্রাপ্ত মন্ত্রী নিয়োগের বিষয়টিও বিবেচনায় আসতে পারে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের সময় অন্য রাষ্ট্রীয় দায়িত্বে থাকার কিছু নজির থাকলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই ভিন্ন। এখন সাধারণ পরিষদের সভাপতিকে সারা বছর বিভিন্ন বৈঠক, কূটনৈতিক আলোচনা, আন্তর্জাতিক সফর ও বৈশ্বিক ইস্যুতে সক্রিয় থাকতে হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের প্রধান দায়িত্ব হবে ১৯৩ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করা, বিতর্ক পরিচালনা, এজেন্ডা নির্ধারণ এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ঐক্যমত্য গড়ে তুলতে কূটনৈতিক নেতৃত্ব দেওয়া। কার্যত তিনি ১ বছরের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় আলোচনার অন্যতম কেন্দ্রীয় মুখ হয়ে উঠবেন। এদিকে তার এই সাফল্যে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীরা অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। এখন সবার নজর জাতিসংঘের এই নতুন দায়িত্বের পাশাপাশি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাল কে ধরবেন সেই সিদ্ধান্তের দিকে। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।